বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমরা তোমাদের আইসিটি বইয়ের মধ্যে যাও। আইসিটি বইয়ের মধ্যে যে চতুর্থ অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়ের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সবগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। দেখো তোমরা তোমাদের বইয়ের মধ্যে চতুর্থ অধ্যায়ে যাও। চতুর্থ অধ্যায়ের মধ্যে যে ওয়ার্ড প্রসেসিং এই যে পঞ্চম পৃষ্ঠার মধ্যে দেখো প্রথমে অনুশীলনী আছে। অনুশীলনীর মধ্যে প্রথমে দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো আমি প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে দিব, তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। দেখো ১ নম্বরে বলা আছে কোন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে লেখালেখির কাজ করা যায়? উত্তর হবে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তারপরে ২ নম্বরে বলা আছে ওয়ার্ড প্রসেসরে এন্টার কোন কাজে ব্যবহার করা হয়? উত্তর হবে কার্সরকে ১ লাইন নিচে নামাতে। তারপরে ৩ নম্বরে বলা আছে কার্সরের আগের অংশ মুছে ফেলতে কিবোর্ডের কোন কী চাপতে হয়? তাহলে এটা হচ্ছে ব্যাকস্পেস। এখানে ৪ নম্বরে বলা আছে ফাইল মেনু ব্যবহার করে পুরাতন ফাইল খুলতে কোথায় ক্লিক করতে হয়? উত্তর হচ্ছে ওপেন। তারপরে ৫ নম্বরে বলা আছে ফাইল মেনু ব্যবহার করে লিখিত অংশ সংরক্ষণ করতে কোথায় ক্লিক করতে হয়? উত্তর হচ্ছে সেভ। তারপরে দেখো ফাইল মেনু ব্যবহার করে ফাইল বন্ধ করে কোথায় ক্লিক করতে হয়? উত্তর হচ্ছে এক্সিট। এরপরে তোমাদের বইয়ে ৫৬ পৃষ্ঠার মধ্যে যাও। এখানে নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে। এই অনুচ্ছেদটা পড়ে আমাদের ৭ নম্বর এবং ৮ নম্বরের উত্তর করতে হবে। তাহলে যে উদ্দীপকটা পড়তেছি দেখো, মিনা জানলেন পৃথিবীর ৫টি দেশে নারীদের অবস্থা বেশি শোচনীয়। তিনি সিদ্ধান্ত নিলেন এই বিষয়ে গবেষণা করে প্রাপ্ত ফলাফল সেমিনারে উপস্থাপন করবেন। এছাড়াও তিনি খ্যাতিমান ব্যক্তিদের সাথে মত বিনিময়ে চিন্তা করলেন। তাহলে ৭ নম্বরের মধ্যে দেখো সেমিনারে উপস্থাপনের জন্য মিনা কোন সফটওয়্যার ব্যবহার করে প্রতিবেদন তৈরি করবেন? তাহলে উত্তর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তারপরে ৮ নম্বরে বলা আছে মিনা খ্যাতিমান ব্যক্তিদের সাথে মত বিনিময়ের উদ্দেশ্যে কোন মাধ্যমটি বেশি উপযোগী বলে বিবেচনা করতে পারেন? তাহলে উত্তর হচ্ছে ইন্টারনেট। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এখানে ৩ টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই ৩ টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। দেখো ১ নম্বরে বলা আছে সংরক্ষণ সুবিধা বিবেচনায় হাতে লেখার সাথে ওয়ার্ড প্রসেসরের সুবিধা কী? তারপরে ২ নম্বরে বলা আছে ওয়ার্ড প্রসেসরে ফাইল কীভাবে সেভ করতে হয়? ৩ নম্বরে বলা আছে কিবোর্ড ব্যবহার করে কীভাবে একটি শব্দের শেষে স্পেস দিতে হয় এবং নতুন প্যারাগ্রাফ লেখা যায়। তাহলে দেখো উত্তর রেডি করেছি খুব সহজে। এই যে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তাহলে প্রশ্ন সংরক্ষণ সুবিধা বিবেচনায় হাতের লেখার সাথে ওয়ার্ড প্রসেসরের সুবিধা কী? তাহলে উত্তর হচ্ছে সংরক্ষণ সুবিধা বিবেচনায় হাতের লেখার সাথে ওয়ার্ড প্রসেসরের অনেক সুবিধা রয়েছে। হাতের লেখা কাগজ সংরক্ষণ করা কঠিন। কোথায় রাখা হয়েছে মনে থাকে না। তারপরে দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। খুঁজে পাওয়া গেলেও হয়তো দেখা যায় না। ওই পোকা খেয়ে ফেলেছে। ওয়ার্ড প্রসেসরে এরকম কোনো ভয় নেই। এরপরে লেখালেখি করে একটি ফাইল হিসেবে হার্ড ড্রাইভে রেখে দেওয়া যায়। দরকার হলে একটি পেন ড্রাইভে বা সিডিতে কপি করে রাখা যায়। আরও বেশি সাবধান হলে অন্য কোনো কম্পিউটারেও কপি সংরক্ষণ করা যায়। তারপরে ২ নম্বরে বলা আছে ওয়ার্ড প্রসেসরে ফাইল কীভাবে সেভ করতে হয়? তাহলে উত্তর হচ্ছে ওয়ার্ড প্রসেসরে উপরের বাম পাশে ফাইল মেনুতে ক্লিক করলে একটি মেনু খুলে যায়। মেনুটি থেকে সেভ শব্দটি খুঁজে বের করে ক্লিক করতে হয়। একটি ডায়লগ বক্স আসে, সেখানে ফাইলের জন্য একটি নাম টাইপ করে লিখতে হয়। এরপর সেভ কমান্ডে ক্লিক করলে ফাইলটি কম্পিউটার হার্ড ডিস্ক ড্রাইভে সেভ হয়ে যায়। তারপরে ৩ নম্বরে বলা আছে দেখো প্রশ্নে কী বলা আছে দেখো, কিবোর্ড ব্যবহার করে কিভাবে একটি শব্দের শেষে স্পেস দিতে হয় নতুন প্যারাগ্রাফ লেখা যায়? তাহলে উত্তর হচ্ছে শব্দের শেষে সেভ দেওয়া। একটি শব্দ লেখা শেষ হওয়ার পর স্পেস বার চাপ দিলে একটি খালি স্পেস লেখা হবে। নতুন প্যারাগ্রাফ লেখা। একটি পুরো প্যারাগ্রাফ লেখা শেষ হলে এন্টার কি চাপ দিলে নতুন প্যারাগ্রাফ লেখা শুরু হয়। তো এখানে এই অধ্যায়টা ছিল চতুর্থ অধ্যায় ষষ্ঠ শ্রেণীর আইসিটি বইয়ের মধ্যে। তো দেখো তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু ভিডিও আমি দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখবা, তাহলে তোমাদের উপকারে আসবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিও।